কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো থাকতেই হবে, ভালো না থেকে যাবেন কোথায়? আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। প্রতি শুক্রবার রাত্রি 8টা থেকে আমি লাইভে আসি এই চ্যানেলে। শুধুমাত্র শুক্রবার নয়, সোমবার এবং বুধবার রাত্রি 8:15 থেকে। আর আমি প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলি, আমার কাছে আসতে হবে না। সবাই তো বলে আসুন 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 আসুন, আমি বলি আমার কাছে আসতে হবে না। আমার প্রোগ্রাম আরো 10 দিন দেখবেন, আমার প্রোগ্রাম 1 মাস দেখবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। তারপর যদি মনে হয় যে অন্যদের থেকে আমার প্রোগ্রাম আলাদা, বিশ্বাসযোগ্য, তাহলে আমার কাছে আসবেন। আর আমি দায়িত্ব নিয়েই বলি, যারা আমার কাছে এসেছেন, যারা আমার দেওয়া প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, শিক্ষা, ভালো প্রতিষ্ঠা, মানসিক শান্তি, ভালো ব্যবসা, অবাধ্য সন্তান বাধ্য হওয়া, কোন কাজটা পারি না? কিন্তু অনেক দর্শক বন্ধু আছেন, হ্যাঁ আমি অকপটে বলি কথাগুলো। অনেকেই বলেন যে দুলালদা এরকম ভাবে বলে কেন? সত্যি কথা বলতে আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। মিথ্যেকে খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করে আপনাদেরকে হয়তো প্রেজেন্টেশনটা করলো, আপনারা খুব ভালো লাগলো আপনাদের। কিরকম? আপনি হয়তো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে এলেন, এসে বললেন দাদা আমার চাকরি হবে, সরকারি চাকরি। আপনার জন্মছকটা দেখলেন, দেখেই বললেন হ্যাঁ তোমার চাকরি তো হবেই ভাই, তার জন্য তুমি 5টা রত্ন পড়ো, 2টো হোমযজ্ঞ করো। আপনি ব্যবহার করলেন, 1000 টাকা খরচ করলেন, হাজার টাকা খরচ করলেন, বা লক্ষাধিক টাকা খরচ করলেন। আপনি 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর ওয়েট করলেন, চাকরির কিচ্ছু হলো না। আপনি যদি আমার কাছে আসেন, আমি জন্মছক থেকে বলবো ভাই তোমার সরকারি চাকরির জায়গাটা নেই। তুমি যদি পারো, তুমি প্রাইভেট সেক্টর ভাবো, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি ভাবো, তুমি সেলফ বিজনেস ভাবো। হ্যাঁ আমি এই অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি, আমি ডাইরেক্ট বলে দিই। তাতে আপনার জীবনের ওই 2 বছর বা 5 বছর সরকারি চাকরির পেছনে দৌড়িয়ে নষ্টটা হতো না। এমন একটা পরিস্থিতি, 5 বছর নষ্ট করবার পর আপনি যে নতুন ভাবে কিছু করবেন সেই সময় নেই, আপনার সেই ধৈর্য নেই। হ্যাঁ আমি অপ্রিয় সত্যি কথা বলতে পছন্দ করি। আর এই কারণেই বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমাকে ভীষণ পছন্দ করেন। আজকের দিনও তারা আমার এই অনুষ্ঠান দেখছেন, আমি জানি বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। প্রোগ্রাম তো করবো একটা, আজকে যে প্রোগ্রামটা করব, জীবনে প্রতিষ্ঠা প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেকটা পিতামাতা চায় আমার সন্তান জীবনে প্রতিষ্ঠা পাক। হ্যাঁ এই প্রতিষ্ঠা পাওয়ার একটা মিনিং আছে, সেটা কি? কেউ চায় মান, কেউ চায় অর্থ, আবার কেউ চায়
মান এবং অর্থ দুটো একসঙ্গেই যাতে পাওয়া যায়। আর এই কারণেই আমাদের যারা ছোট ছোট ভাই বোন আছেন, তাদের পিতামাতা মানে গার্জেন, তারা কি চান? একমাত্র ছেলে বা মেয়ে ডাক্তার হোক, আমার মেয়ে ভালো ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে ভালো সায়েন্টিস্ট হোক, আমার ছেলে মেয়ে ভালো ব্যাংকিং সেক্টরে যাক, সন্তান সেন্ট্রালের দিকে যাক, রেল ডিভিশন হোক, ইকোনমিক সাইড হোক, ডিফেন্সের দিকে হোক। অনেক পিতামাতা চায় জীবনের প্রতিষ্ঠা। আবার অনেকে চায় না, দরকার নেই, চাকরি বাকরি দরকার নেই, বিজনেস করবে, বিজনেস করবে, ভালো ব্যবসায়ী হবে, বিজনেসম্যান হবে। অনেকেই চায় প্রফেশন জগৎটা একটু অন্যরকম, ভালো সিঙ্গার হওয়া, ভালো ড্যান্সার হওয়া, ভালো অ্যাক্টিং করা। অনেক মানুষ চায় ভালো খেলাধুলো। কিন্তু জন্ম ছক যাদের সাপোর্ট করবে না, তারা পারে না। এই সাপোর্টের জায়গা থেকে আজকের একটা যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো এই, যে কোনো জন্মছক, আমি পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল জন্মছকের কথা বলছি না, যে কোনো জন্মছক, রবি, বৃহস্পতি, মঙ্গল, এই তিনটে সবার আগে দেখুন তো, সান, ভেনাস, মার্স। রবি, বৃহস্পতি, মঙ্গল যাদের জন্মছকে উচ্চস্থ অবস্থায় আছে, ত্রিকোণের মধ্যে অবস্থান করে আছে, বা কোণের ক্ষেত্রে যে অবস্থান যদি করে থাকে, এছাড়া যদি শুভ অবস্থায় থাকে, শুভ কানেকশনে যদি থাকে, তারা জীবনে খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট, খুব সুন্দর ভাবে তারা জীবনে প্রতিষ্ঠা পায়। এই তিনটে গ্রহ, সান, রবি, মান, যশ, সম্মান, অর্থ, প্রতিপত্তি সবকিছু দিতে চায়। বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা, ধার্মিকতা, সততা এবং অবশ্যই একটা ভালো সিট। সেই সিট কিরকম সিট? সকলের গণ্য মান্য ব্যক্তিতে পরিণত করানো। মঙ্গল সেনাপতি, মঙ্গল ধৈর্য, পরাক্রম, হার না মানা। এই তিনটে গ্রহ যাদের ভালো থাকে, তারা যে কোনো সেক্টরে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এবার তার সঙ্গে কিছু কিছু গ্রহ আছে যারা সাপোর্টিং ভূমিকাটা নেয়, যেমন শনি, কর্মদাতা শনি। যাদের শনি গ্রহ ভালো, তাদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি স্টেট লেভেলের ভালো ভালো চাকরি পেতে সহায়তা করে। যাদের শুক্র গ্রহটা ভালো, অবশ্যই তারা বাস্তববোধ এবং উপস্থিত বুদ্ধি, 10 জন মানুষের মধ্যে তিনি সবার অগ্রগামী হয়ে তিনি সকলকে পথ দেখাতে পারবেন, এবং যে কোনো অবস্থায়, যে কোনো কন্ডিশনে তারা নেতৃত্ব দিতে পারে। ভালো অ্যাক্টিং খুব ভালো করতে পারে, ভালো ড্যান্সিং সুন্দরভাবে করতে পারবে, ভালো সিঙ্গার ভালো হতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা রাহুকে খারাপ বলি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, অনেকে বলে রাহু চন্ডাল, আমি বলি না, রাহু ভালো। আপনি তাকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করছেন। অশুভ রাহু, অনেকেই বলে অশুভ রাহু এই করে, সেই করে, সেই করে। আরে বাবা, অশুভ রাহু ফাটকা ইনকামও তো দেয়। আপনি তাকে ব্যবহারটা করবেন কি করে, সেটাই হলো আপনার বিষয়। অনেকে আছে, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। অনেকে আছে আজকের দিনে রান্না করলো, রাতের বেলায় ভাত খাওয়ার পর কিছু ভাত এক্সেস থেকে গেল, আমরা অনেকে কি করি, সেই ভাতটায় জল দিয়ে রাখি, যাকে জল ভাত বলি। পরের দিন অনেকেই আছেন তারা জলটা না দিয়ে কি করছে, ফ্রিজিং করে রাখছে বা রেখে দিচ্ছে। পরের দিন সেই ভাতটাকে ডিম, পেঁয়াজ, লঙ্কা, আনুষঙ্গিক আরো অনেক কিছু দিয়ে তারা খুব সুন্দরভাবে ফ্রাই করে, জল ভাত নয়, তাকে অন্যভাবে প্রেজেন্টেশন করছে। দ্যাট ইজ শুক্র, দ্যাট ইজ রাহু, নেগেটিভ রাহু। এখানে আপনি কিভাবে তাকে ব্যবহার করবেন,
কিন্তু আপনি যদি এই রাহুর মানে প্রভাবে যদি পড়ে যান, সেই নেগেটিভ স্রোতে যদি আপনি নিজেই পড়ে যান, তাহলে আপনাকে ভিখারি করবে। জামা প্যান্ট ছেঁড়া ছেঁড়া জামা প্যান্ট পরাবে, ডাস্টবিন থেকে খাদ্য সংগ্রহ করাবে আপনাকে। আপনি রাজার ঘরে জন্মগ্রহণ করলেন, জমিদারের ঘরে জন্মগ্রহণ করলেন, অথচ ভিখারি অবস্থায় আপনাকে দিন যাপন করতে হবে। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি এখন বেহালা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়। আপনার নাম? হ্যাঁ, দক্ষিণ পাল। আপনার ডেট অফ বার্থ? 11 আগস্ট 2002। জন্ম সময়? সকাল 8:10। জন্মস্থান? বেহালা। বেহালা, হ্যাঁ কলকাতা। হ্যাঁ কি বিষয়ে জানতে চাইছো ভাই? হ্যাঁ, কেরিয়ারটা নিয়ে। কি করছো এখন? হ্যাঁ, পড়াশোনা করছে। পড়াশোনা কিসে করছো? জার্নালিজম? হ্যাঁ। তুমি ভাই এর আগে অনেক আগে মানে অনেকবার ফোন করেছো, অনেক কারণ এই ছক আমার কাছে রয়েছে ভাই। কিচ্ছু হবে না তোমার, তুমি জীবনে আর 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 পারবে না, বেকার। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। তুমি জীবনে উঠতে পারবে না ভাই, কারণ একই জিনিস একই জন্ম ছকে ফেলে আমি পেয়েছি ভাই। তুমি জীবনে এগোতে পারবে না, বেকার তুমি এই বাড়িতেই থাকো ভাই। আমার সম্পর্কে জানবো, ভাইয়ের সম্পর্কে জানবো, একই ডেট অফ বার্থ, আমি জার্নালিজম নিয়ে পড়ি, আমি কি করবো ভাই? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না ভাই। হ্যাঁ, আমি অপ্রিয় সত্যি কথা বলি। আমি শুধুমাত্র এই একটা চ্যানেলে অনুষ্ঠান করি না, আরো চ্যানেলে অনুষ্ঠান করি, তুমি আছো, আরো কয়েকজন এরকম মানে হয়ে গেছো। আমার কাছে ভাই আসতে হবে না তোমার। তোমার যেখানে মনে হয় তুমি সেখানে যাও, গিয়ে তোমার জন্মছকটাকে একটু ঠিক করো। এটা মনে আরো 6 মাস আগে থেকে আমি তোমাকে বলছি ভাই। এটা হলো আমাকে ডিস্টার্ব করা, এটা হলো আমাকে ডিস্টার্ব করা। এরকম বেশ কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত এই চ্যানেলে, সপ্তাহের মধ্যে হয়তো ওই চ্যানেলে, না হলে সেই চ্যানেলে, না হলে এই চ্যানেলে, ওই একই প্রশ্ন একই বিষয়। আরে বাবা, আমার তো এখানে রেডি করা আছে, তুমি যে বলেছো আমার এখানে উঠে গেছে, পেয়ে গেলাম আমি, কি লাভ আছে তোমার? তোমার ভাই পেটে ব্যথা, তুমি এই ডাক্তারের কাছে গিয়ে গিয়ে বলছো দাদা আমার পেটে ব্যথা, ওষুধ দিতে বলছে, ওষুধ খাবো না। অমুক ডাক্তারের কাছে যাচ্ছ, আমার পেটে ব্যথা, তিনি তার মতো করে এখন গাইড করছেন, আমি ওষুধ খাবো না। আবার তুমি অন্য জায়গায় যাচ্ছ, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, পেটে ব্যথা, ওষুধ খাও, খাবো না। তবে তোমার রোগ সারবে? ভাই আমাকে আর ফোন করবে না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে আর ফোন করবে না। অনেক মানুষ আছেন এরকম, হ্যাঁ অনেক মানুষ আছেন একই জিনিস জানবো, শুধু জানবো কি না জানবো। কিছুদিন আগে একটা ঘটনা, বাঁকুড়া থেকে এক মা তার বড় ছেলের বিষয়ে আমার কাছে জেনেছে। ভালো কথা, আপনি যেভাবে ফোন করছেন আমি সেইভাবে তাকেও জানিয়েছি, তাদেরও জানাই। জানানোর বেশ কয়েক মাস পর তিনি পুনরায় আমাকে ফোন করলেন। ফোন করে ডাইরেক্ট বলছেন আপনি আমাকে বলেছেন এইগুলো ঠিক করতে হবে, আমি অমুকের কাছে গিয়েছি, নাম ধরে বলছি, আমি অমুকের কাছে গিয়েছি, আমি ঠিক করেছি, আমি রেজাল্ট পাচ্ছি না। আপনি তাহলে কি করেছেন? বিষয়টা কিরকম? জন্মছক দেখলাম, উদাহরণ দিয়ে বলছি, জন্মছক দেখলাম, দেখে বললাম আপনার মাঙ্গলিক আছে, আপনার ছন্নছাড়া যোগ আছে, এই দুটোকে সংশোধন করুন, নবম স্থানটাকে ডিস্টার্ব আছে, ঠিক করুন, আপনার চাকরি হবে। আপনি রামবাবুর কাছে গেলেন কি, শ্যামবাবুর কাছে গেলেন কি, যদুবাবুর কাছে গেছেন, সেখানে আপনি কি কাটিয়েছেন আমি জানি না। কয়েক মাস পরে ফোন করে বলছে কেন হয়নি বলো। আরে বাবা এটা কোনো বিষয়? আপনি যখন আমার কাছে আসবেন, আমার কাছে প্রতিকার করবেন, তখন আপনি আমাকে বলবেন যে কেন কাজ পাচ্ছি না। কারণ আমি যে কটা কাজ পারবই সেই কাজগুলো আমি নিয়ে থাকি। যে কাজটা থেকে আমি পারবো না, সম্ভব নয়, আপনি কোথাও কিছু করবেন, মানে অমুকের বাড়ির বৌদিকে আমি চাই, দুলাবাবু করে দাও, ভাই আমি হাত জোড় করে বলে আমি পারবো না। এই যে পারবো না, আপনি আমাকে যত টাকা দিন না কেন আমি পারবো না, আমি হাত জোর করে বলে দিই আমার দ্বারা সম্ভব, আপনি অন্য জায়গায় যান।
হ্যাঁ, আপনার একটা ভালো চাকরি হচ্ছে না, ডিস্টার্বটা কোথায়, কেন কেন আমি ঠিক করতে পারবো। আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, ডিস্টার্ব হয়ে গেছে, সেটাকে ভালো করতে চান, আমি ঠিক করতে পারবো। আপনার মেয়ের সন্তান হচ্ছে না, কেন হচ্ছে না, কোথায় প্রবলেম, কি কারণ, ডক্টরি কোনো ফল্ট না গ্রহগত ফল্ট, আমি সেটা দেখে আপনাকে জানাবো। আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, কোন কারণে হয়ে গেছে, কোন জায়গাটার সংশোধন করলে ওই বেকা ছেলে মানে রেগে যাওয়া, বদমেজাজি, রীতিমতো অবাধ্য হয়ে গেছে, সেই অবাধ্য সন্তানকে কি করে ঘুরিয়ে এনে বাধ্য করা যায় আমি সেটা করে দিতে পারবো। কিন্তু আপনি আমার কাছে জানলেন আর রামবাবুর কাছে গিয়ে কাজ করলেন, আবার দুলালবাবুর কেন হয়নি, হবে না। যে কারণে পরিষ্কার বলি, আমার কাছে যারা আসছেন, যারা প্রতিকার ব্যবহার করেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পান না। হবে না কেন, হতে হবে, হতে হবে, হতে হবে। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কোলবেড়িয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি এই বিষয়ে মানে এই বিষয়ে মানে 13 কার, মানে কার বিষয়? মেয়ের নাম বলুন। বাণিকা সাহা। হ্যাঁ, এবার ডেট অফ বার্থ বলুন। 13/8/1999। জন্ম সময়? জন্মস্থান? আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, আমি রিসেন্টলি খুলি আপনাকে আজকে পেয়েছি, কিন্তু আমার সত্যি করে আমি প্রোগ্রাম দেখি নাই, আজকেই পেয়েছি, কিন্তু একটু দেখি আপনাকে পেয়ে গিয়েছি, আমি খুব খুশি হলাম। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে কিন্তু। হ্যাঁ বলুন। প্রশ্নটা হলো আমার নাম বলতে হবে। আপনার ওই এটা আজকে এক্ষুনি খুললাম, দুলাল। হ্যাঁ, টিভি সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ, আপনি এটা শুনুন। আমার নাম যারা না বলতে পারবেন তারা ফোন করবেন না। আপনি নয়, হ্যাঁ আপনি নয়। যাই হোক, আপনার মেয়ের তো জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ, আপনার মেয়ের সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, চন্দ্রের মহাদশা, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। মেয়েটির কি বিবাহ হয়েছে? হ্যাঁ 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 হয়েছে। কতদিন আগে হয়েছে? 5 বছর। 5 বছর। গুড। কি বিষয় জানতে চাইছেন, প্রশ্ন কি আছে? কিরকম শ্বশুরবাড়িতে থাকছে, একটু সেটা তো জানার জন্য একটু দেখলাম। সমস্যা কি আছে মেয়ের? সমস্যা বলতে একটু ওখানে আছে শারীরিক একটু, হ্যাঁ এইসব শ্বশুরবাড়ি একটু। কি শ্বশুরবাড়ি একটুটা কি? শ্বশুরবাড়িতে একটু ভালো একটু ঝামেলার মধ্যে কি আছে না ভালো আছে সেটা একটু দেখতাম আমরা। আপনি মা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি মা তো? শ্বশুরবাড়িতে কেমন আছে আপনি কি জানেন সেটা আমাকে একটু শেয়ার করুন, তারপর আমি বলা শুরু করব। আচ্ছা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু বলে না তো নেই, আমি একটু যাই হোক কিছু বলতে পারি, সেজন্য আপনাকে আমি একটু। কি বুঝতে পারছেন মেয়ে কেমন আছে, কি বুঝতে পারছেন? খুব একটা যে ভালো বুঝি না বলি সেটা জানতে চাই। এবার আমি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ 1 নম্বর, আপনার মেয়ে প্রচন্ড বুদ্ধিমতী। হ্যাঁ 2 নম্বর, সবকিছু বিষয় ও শেয়ার করবে না, সবকিছু বিষয় যে মাকে শেয়ার করবে তা করবে না। 3 নম্বর বিষয় হলো এই জন্ম ছকটা যেটা আমাকে দেখাচ্ছে তাতে লগ্ন অধিপতি মঙ্গল দ্বাদশে বসে আছে। লগ্ন অধিপতি, লগ্ন মানে নিজের শরীর, তার যে মালিক সে বসে আছে দ্বাদশ ঘরে, 12 নম্বর ঘর। লগ্ন অধিপতি দ্বাদশ ঘরে ভাবে থাকলে সেই ছেলে বা সেই মেয়ে শারীরিক দিক থেকে অসুস্থ হয়, ছোটখাটো রোগে ভোগে, বিশেষ করে গাইনো সমস্যা, বিশেষ করে ব্লাড রিলেটেড সমস্যায় এই মেয়েটা ভুগবে, কিন্তু কাউকে শেয়ার করতে পারবে না। 4 নম্বর বিষয় হলো মেয়েটা যেহেতু মাঙ্গলিক,
স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেটা স্বামী স্ত্রী ছাড়া 3 নম্বর ব্যক্তি জানতে পারবে না, কিন্তু তাদের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থাকবেই। বিষয় যে মাঙ্গলিক হলে ডিভোর্স হয়, না হলে বৈধব্য যোগ নিয়ে আসে, না হলে 3 নম্বর যেটা আপনার মেয়ের ক্ষেত্রে আছে, একই ছাদের তলায় একই বিছানায় থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল সহজে হবে না। ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল থাকবে, কিন্তু সেটা মেয়ে যেহেতু প্রথমেই বললাম বুদ্ধিমতী এবং অনেক কিছু বিষয় আছে শেয়ার করে না, কি করে চুপচাপ সহ্য করে যাচ্ছে, চোখের জল ফেলছে, কিছু বলতে পারছে না। 5 নম্বর বিষয় হলো এই যে জন্ম কুণ্ডলী আছে তাতে ওই বাড়ির মানে শ্বশুর বাড়ির কোনো মহিলা দ্বারা কিছু তন্ত্রক্রিয়ার কাজ হচ্ছে, ওজা বাড়ি, ঠাকুর বাড়ি, গুণিন, কোন তান্ত্রিক, এই জায়গাটা কিন্তু আছে। কি কথা বলছি বুঝতে পেরেছেন? এই জায়গাটাকে ঠিক করুন, আরো অনেকগুলো বিষয় আছে, কিন্তু এই 2-4 মিনিটে সবকিছু বলা সম্ভব নয় আমার। আমি যেটুকু বলেছি এটুকু বুঝে নিন, আপনি মা বুঝে নেবেন। এবার এখান থেকে বেরোনোর, বিশেষ করে হাজবেন্ডটা কিন্তু যথেষ্ট ভালো, আমি খারাপ বলবো না, হাজবেন্ডটা যথেষ্ট ভালো, কিন্তু এই যে জন্ম কুণ্ডলী তাতে কি হচ্ছে, হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সেই জায়গাটা রাখছে না। কিন্তু যখন বিস্ফোরণটা ঘটবে, যখন ঝামেলাটা ঘটবে, বিশাল বড় ঘটবে। আরেকটা কথা বলি, আপনি হয়তো জানেন না, আপনার মেয়ের মিসক্যারেজ হয়েছিল? আপনার মেয়ের কোনো সন্তান নষ্ট হয়েছিল? কারণ এখানে কিন্তু আমি সেটা পাচ্ছি, এখানে আপনি হয়তো জানেন বা জানেন না। ঠিক আছে, আরো অনেক বিষয় আছে, এই মেয়েটা বদনামে পড়বে, আজকে তারিখ ধরে লিখে রাখুন, এই মেয়েটা বদনামে পড়বে, বদনাম। আজকে তারিখ ধরে লিখে রাখুন, মেয়েটা বদনামে পড়বে। ঠিক আছে, ভালো থাকবেন। আরো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে একটু অনলাইনে যোগাযোগ করবেন বা চেম্বারে আসবেন। আমি চেম্বারে বর্ধমানে থাকি, কাটোয়া থেকে বর্ধমানে বহু মানুষ চলে আসে, আমি বর্ধমানে 2টোর শনিবার করে থাকি, আগামীকালও আছি, যদি মনে হয় একটু যোগাযোগ করুন। আর আপনি যখন আমার কাছে আসবেন, গাছ কুষ্টি আমি করে দেবো, মেয়ের যা যা বললাম আরো বেশি কিছু আমি রিটেন করে দেবো, লিখে দেবো। এবং এই যে সমস্যা, বদনাম, মাঙ্গলিক যোগ, সন্তান রিলেটেড জায়গা থেকে একটা প্রবলেম যাতে না ফেস করতে হয়, কাজ আমি করে দেবো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে। কাইন্ডলি মেয়ের নামটি আমায় বলুন। মেয়ের নাম লাবণী রায়। লাবণী, ডেট অফ বার্থ বলুন। 9/9/2000। জন্ম সময়? সকাল 7টা 28, বারাইপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম খুব দেখি, খুব ভালো লাগে, এই জন্য আমি ফোন করেছি আপনাকে। ধন্যবাদ। শনিবার হলো জন্মবার। 9 তারিখ সেপ্টেম্বর মাস 2000 সাল, বারাইপুরে জন্মগ্রহণ করেছিল, সকাল 7টা 28। ধনু লগ্ন, কন্যা রাশি, উত্তরসরা নক্ষত্র, নরগণ। 2022 সাল এপ্রিল মাস থেকে, 2022-এর এপ্রিল মাস থেকে রাহুর মহাদশা শুরু হয়েছে, যেটা এই জন্ম ছক অনুযায়ী শুভ নয়। মেয়েটা কোনো কর্মযোগের সঙ্গে যুক্ত থাকা উচিত। কোনো কর্ম করছে? মেয়েটা কোনো কর্মে যোগে যুক্ত থাকা উচিত, কারণ মেয়েটা যথেষ্ট এডুকেটেড। 1 2 3 4 চতুর্থে চন্দ্রকেতু। হ্যাঁ বলুন। কোনো কিছু পাচ্ছে না, বিয়েটাও ভালো হচ্ছে না, যোগাযোগ না, বিবাহ জায়গাটা কিন্তু ডিস্টার্ব থাকবে। হ্যালো, হ্যাঁ, বিবাহ জায়গাটা এমন হয়ে আছে, একটু মিলিয়ে নিন। আপনি হয়তো কোথাও সম্বন্ধ দেখছেন, পছন্দ হবে না। মানে কি কারণে দাদা? কারণটা পরে বলি, আগে ঘটনা বলিনি।
হ্যাঁ বলে এক জায়গায় দেখলেন পছন্দ নয়, দ্বিতীয় জায়গায় দেখলেন পছন্দ নয়, তৃতীয় জায়গায় দেখলেন পছন্দ হলো আপনার, হ্যাঁ কিন্তু তাদের দিক থেকে পছন্দ হচ্ছে না। হুম, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এই ছোট ছোট বিষয় নিয়ে ডিস্টার্ব হবে। আর এই জন্মযোগে একটা ডিস্টার্ব আমি মারাত্মক পেয়েছি, যেটা মারাত্মক ডিস্টার্ব। সেটা কি, একটা কথা আমাকে একটু শেয়ার করুন আগে। মেয়েটার মধ্যে রাগ জেদটা কেমন, একটু উগ্র রাগ রয়েছে, জেদ রয়েছে, একটা ইগো রিলেটেড বিষয় ওর মধ্যে আছে। মাঝে মাঝে ওই মানে এমনি রাগি নেই, মাঝে মাঝে একটু রেগে যায়। একদম, যখন রেগে যায় কন্ট্রোলে রাখতে পারে না, কিন্তু 2 ঘন্টা পর যখন এই মেয়েটা ঠান্ডা হয় তখন নিজে নিজে অনুশোচনা করে, আমি কেন এটা বললাম, আমি কেন এটা করলাম। কি বলছি কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 বুঝতে এই জায়গাটা ওর মধ্যে রয়েছে। মাঙ্গলিক যোগ হয়ে আছে, হ্যাঁ মাঙ্গলিক জাতিকা, এবং সর্বোপরি যে সমস্যাটা আমি এখানে দেখতে পাচ্ছি, চন্দ্রকেতুর একটা কানেকশন, 4 নম্বর ঘর। আপনাদের বাড়িটা ভালো নয়। বাড়ির জায়গাটা যেটার মধ্যে বাস করি। হ্যাঁ, বাড়িটা ভালো নয়। এই বাড়ির মধ্যে হার বা এই জাতীয় কিছু কিন্তু রাখা আছে। কি কিছু রেখেছে? হ্যাঁ, বাড়ি থেকে হার জাতীয় কিছু রাখা আছে। কেন, আমাদের কি ক্ষতি করার জন্য? হ্যাঁ, ইয়েস, আপনাদের শুভ শুভ কাজ, ভালো ভালো কাজগুলো আটকে যাবে। সেটা কি করলে হবে দাদা? তার জন্য আমি আছি, একটু যোগাযোগ করতে হবে, তার জন্য আমি আছি। হ্যাঁ, তাহলে আমার মেয়ের বিয়েটা কি? আমি কি বললাম, শুভ শুভ কাজ, ভালো ভালো কাজ সব আটকে যাবে। আর এটাকে না কাটিয়ে আপনি কোনো একটা ভালো হতো সম্বন্ধ দেখলেন, হ্যাঁ ভালো পাত্র পেলেন, বিয়ে দিলেন, হ্যাঁ টেকাতে পারবে না। করতে এই সংসার করতে পারবে না। টেকাতে দেবে না, ওই যে জিনিসটা করা আছে টেকাতে দেবে না। আমি বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটে বসি, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটে বসি। গড়িয়াহাটে কোন জায়গাটা বসেন? আপনি নিচের নম্বরে একবার একটু ফোন করুন, ওরা ডিটেলস সব বলে দেবে। আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি এমন কিছু জিনিস করে দেব যাতে এই যে নেগেটিভিটি যেটা হয়ে আছে পুরো নষ্ট করিয়ে দেব। এবং এটা করা হলেই আপনার মেয়ে ভালো কর্মযোগ হয়ে যাবে, ভালো কাজবাজ পাবে, ভালো জায়গায় বিবাহ হয়ে যাবে, মান সম্মান নিয়ে সুন্দরভাবে থাকতে পারবে। আপনি আপনি আমার সঙ্গে বালিগঞ্জে একবার মিট করেন, আমি বলে দেবো, ঠিক আছে, সব করেও দেবো আমি। নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে 7431917996 একটা নম্বর আছে, দেখুন। আরো একটা নম্বর আছে 8961474832। এই দুটো নম্বরের যে কোনো একটি নম্বরে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। নিজের যদি কাছের মানুষরা যদি সমস্যা তৈরি করায়, সেখান থেকে কিন্তু বেরোনো যায় না। আমার যে শত্রু, আমি ডাইরেক্ট চিনলাম এই আমার শত্রু, আমি তাকে সতর্ক থাকলাম, কিন্তু নিজের মানুষ, নিজের কাছের মানুষ, নিজের রক্তের মানুষ, নিজের আত্মীয় স্বজনের মানুষ, তারা যদি শত্রু হয়ে থাকে, আপনি তাকে সহজে বুঝতে পারবেন না। সেই মানে মিস্ত্রির ছুরি বলে না, মিস্ত্রির ছুরি আপনাকে খুব সুন্দরভাবে আঘাত করে যাবে। আপনি দেখবেন মিস্ত্রি মিষ্টি কথা, পেছন থেকে সে ছুরি বসিয়ে দেবে, বুঝতে পারবে না, ক্ষতির শিকার। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, সর্বকাজ হবেই, হতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কোথায় বলছি? কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম? মেয়ের নাম পল্লবী চক্রবর্তী। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 27 এপ্রিল 1994। 27 এপ্রিল 1994। জন্ম সময়? জন্ম সময় 7টা, সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া।
বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া হসপিটালে যেন আসলাম। 27/4/94। হুম। বুধবার হলো জন্মবার। হ্যাঁ, বুধবার। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। একই প্রবলেম বাবা, এত বড় সমস্যা। মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, বলুন। মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে। সংসার করছে এখন? হ্যাঁ, সংসার করছে। ডিস্টার্বে পড়ে যাবে, ডিস্টার্বে পড়ে যাবে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, প্রচন্ড ভাবে ডিস্টার্বে পড়ে যাবে। সন্তানাদি ছেলে মেয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে। এই বড় মেয়েছে। প্রচুর 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 সমস্যায় জড়িয়ে পড়বে মেয়েটা, প্রচুর সমস্যায় জড়িয়ে পড়বে। কি কি জানতে চাইছেন বলুন, সমস্যা কি আছে বলুন। চাকরির জন্য চেষ্টা করছে। হ্যাঁ বলুন, ক্লিয়ার করে বলুন একটু আমায়। চাকরির জন্য চেষ্টা করে, চাকরি হবে কি? না, চাকরি জায়গা প্রচন্ড ডিস্টার্ব, প্রচন্ড ডিস্টার্ব। এখানে যেটা দেখতে পাচ্ছি, শুক্র কেতু চন্দ্র রাহুর কানেকশন খুব ভালো অবস্থায় নেই, এবং মঙ্গল রাহু দ্বারা পীড়িত। কোনো বদনামে জড়িয়ে পড়বে মেয়েটা, হ্যাঁ। সংসার জীবন নষ্ট করাবে, কোনো চূড়ান্ত বদনামে জড়িয়ে পড়বে, চূড়ান্ত বদনামে জড়িয়ে পড়বে এবং সংসার জীবনে ডিস্টার্ব হবে। ভালো নয়, সবটা ভালো নয়, হ্যাঁ? সবটা ভালো নয়। বদনাম, অপবাদ, সম্মানহানি এবং বিবাহিত জীবনে প্রবলেম। কোন একজন ভালো জ্যোতিষ বন্ধুর কাছে যান, গিয়ে জায়গাটাকে ঠিক করুন, এই জায়গাটাকে ঠিক করে নিন, এখানে গেলে সমাধান হবে তো? এই জায়গাটাকে ঠিক করুন। অবশ্যই অবশ্যই জন্মছকে কয়েকটা জায়গা থাকে, কয়েকটা জায়গা থাকে, সেটা আমি বলবো না কেন। এই মুহূর্তে অনেক জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছে, হ্যাঁ আমি একদম দায়িত্ব নিয়ে বলি। আমার অনুষ্ঠান শুরু হলে অনেক জ্যোতিষ বন্ধু খাতা কলম নিয়ে বসে থাকে। আমি আগে ভুল করেছি, এখন আর নয়। কিছু কিছু কানেকশন থাকে, কিছু কিছু কানেকশন থাকে, সেটা বলছি না। সেই কানেকশনগুলো থাকলে কোনো মানুষ অন্য একটা মানুষকে ভালোবাসবে, অন্তর থেকেই ভালোবাসবে, এবং ভালো মানে পজিটিভ ভালোবাসা, যার মধ্যে কোনো নোংরামি নেই। কিন্তু সেটা করতে গিয়ে যে মানুষটাকে ভালোবাসছি, ফর এক্সাম্পল আমি কাউকে ভালোবাসলাম, আমি তার জন্য হাঁটু জল নয়, কোমর সমান জল নয়, গলা সমান জলের মধ্যে নেমে গেলাম, সে আমাকে ব্যবহার করবে, সে আমাকে ব্যবহার করবে, তারপর চূড়ান্তভাবে বদনাম দিয়ে, অপবাদ দিয়ে, সম্মানহানি করে সে উঠে যাবে, আর আমাকে সেই পাকের মধ্যে, নোংরার মধ্যে পড়ে থাকতে হবে। দ্যাট ইজ এই ছক। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই সোমবারে দমদম, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেছেদাই, 2 শনিবার ব্যারাকপুর আমাকে কন্টিনিউ পাবেন। এছাড়া অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।